হ্যালো এভরিওয়ান, আজকের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকেই টিকটকে নক করেছিল যে তোমার ডেইলি লাইফস্টাইলের একটা ব্লগ দেখতে চাই, তো চলো শুরু করা যাক। তো আমার স্কুল ছিল, তো আমি সকাল 7টায় উঠে গিয়েছি, কারণ আমার মর্নিং শিফটের স্কুল। তো তাড়াতাড়ি উঠে আমি একটু ভিউ দেখে নিলাম যে কি অবস্থা, কারণ এখন তো গরম প্রচুর আর তার সাথে বৃষ্টিও হয়, কিন্তু বৃষ্টির কোনো ভাব নেই। এরপর আমি আমার ফ্রেশ হয়ে এরপর ব্যাগ গুছাতে চলে গেলাম, আমার প্রয়োজনীয় বই খাতা এবং আমব্রেলা, কারণ ছাতাটা অবশ্যই লাগে। এরপর হচ্ছে আমি রেডি হয়ে স্কুলে চলে গেলাম। মাঝখানে ক্লিপ নেওয়া যায় না, কারণ স্কুল তার ফোন নিয়ে যাওয়া যায় না। তারপরে হচ্ছে স্কুল থেকে বাসায় ফিরে ফ্রেন্ডসদেরকে নিয়ে আসছিলাম। তো আমার এই ফ্রেন্ডসটা অনেক দিন পর আসছে, ওর সাথে অনেক দিন পর পর দেখা হয়, তো ওকে বাসায় নিয়ে আসলাম। ও আমার এরপর চলে গেল, তারপর খারাপই লাগলো। তারপর দুপুরবেলা উঠে লাঞ্চ করলাম বিরিয়ানি দিয়ে, মাটন বিরিয়ানিটা খুব মজা ছিল। এরপর আমার কোচিংয়ে গিয়েছিলাম। কোচিং থেকে এসে তারপর আমার ডেস্ক গুছানোর ছিল, ডেস্কটাকে গুছাচ্ছিলাম, কারণ পড়াশোনা তো করতে হবে। এরপর ডেস্ক গুছানো হয়ে গেলে পর আমি বসে যাই সহপাঠ বইটা নিয়ে, কারণ সহপাঠ বিষয়টা আমার এই ক্লাস 9-এ ওঠা হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এই বইটা ধরে দেখিনি। তো এর জন্য আমি ভাবলাম যে না, আজকে এই বইটা পড়তেই হবে। তারপর আমি হচ্ছে সহপাঠ বইটা কমপ্লিট দিলাম, মানে উপন্যাস অংশটা, নাটক অংশটা কমপ্লিট দেইনি। তো উপন্যাসটা পড়ে আমার প্রথমে আমার মনে হচ্ছিলো যে এত বোরিং বই কীভাবে পড়বো, এইটার আনন্দ পাঠটা তো অনেক মজা ছিল। কিন্তু আসলেই না, উপন্যাসটা অনেক সুন্দর ছিল এবং দেশের যে চেতনাটা খুব ভালো, 1971 সালের চেতনাটা খুব ভালোভাবে তুলে ধরেছিল। আমি চাই আর বোরিং যাতে না লাগে, এর জন্য আমি অ্যানিমেশনের সাহায্যে দেখেছি। এরপর হচ্ছে আমি আমার বাসায় KFC দিয়ে খাবারও এনেছিল, সেটাও একটু খেলাম। এরপর হচ্ছে রাত্রেবেলা একদম ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে এরপর ঘুমিয়ে পড়লাম। বাই বাই, আশা করি তোমাদের ভালো লেগেছে।